আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির ভিএন আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন রয়েছি বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান, এটি হচ্ছে আলাদিনস পার্ক। তো আপনারা এই পার্কে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার বিভিন্ন স্থান হতে গুলিস্তান ও গাবতলী হয়ে বিভিন্ন বাস দামরাইয়ের পথে চলাচল করে। দামরাইগামী বাসে দামরাইয়ের ডুলিপিটা বাস স্ট্যান্ড নেমে লোকাল অটো ও সিএনজি বা ইজি বাইকে সিদ্ধিপল্লী বাজার সংলগ্ন আলাদিনস পার্কে পৌঁছাতে পারবেন। আজকে আমার ভ্রমণযাত্রা শুরু করছি জাতীয় স্মৃতিসৌধ নবীনগরের সামন থেকে। আমি প্রথমে জয়পুরা যাব, আপনারা চাইলে এই নবীনগর দিয়েও সহজে যেতে পারবেন আলাদিন পার্কে। মামা জয়পুরা যাবেন? জয়পুরা যাবেন কত? 20 টাকা। 15 টাকা না? ঠিক আছে। এটা হচ্ছে জয়পুরা বাজার অটো স্ট্যান্ড। তো আমি এখান থেকে অটো নিয়ে যাব। আমি এখন অটোতে আছি। এটা হচ্ছে জয়পুরা বাজার থেকে আপনারা এখান থেকে একাধিক অটো পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া দেবেন 40 টাকা করে। আর এছাড়া যদি একাধিক মানুষ না থাকে, একজন যদি নিতে চান, সেক্ষেত্রে ভাড়া ভিন্নতা হতে পারে। তো অবশ্যই আপনারা ভাড়া মিটিয়ে নেবেন। জয়পুরা বাজার থেকে 20 থেকে 25 মিনিটের ভিতরেই চলে আসলাম আলাদিন পার্কের সামনে। এটা হচ্ছে আলাদিন পার্কের সামনের দৃশ্য। আমি এখন টিকিট নেব। মানে গাড়ি কি পার্কিং এর ব্যবস্থা ভিতরে নাই? ভিতরে আছে, যদি রিসোর্ট নেন তাহলে ভিতরে আছে। আমার একটা টিকিট দেন। হ্যাঁ, 350 টাকার যে টিকিটটা আছে ওই টিকিটটা দেন। হ্যাঁ, একটা টিকিট। আর ভিতরে 350 টাকার টিকিটে কি কি পাওয়া যাবে? মানে আপনি সুইমিং করতে পারবেন। সুইমিং আর ডাই কোনোই নাই, রাইট নাই? মানে ওই যে উপর থেকে পরে ওগুলো আছে। না, উপর থেকে শুধু ওয়াটার ওয়ার্ল্ড আর হইতেছে প্রবেশ ফি 350 টাকা না? আর এছাড়া কোনোই নাই? অলরাইট 600 টাকা। অলরাইট 600 টাকা। আচ্ছা, 350 টাকার একটা দেন। আমি এখন ভেতরে প্রবেশ করব। এখানে আপনার টিকিট চেক করা হবে। ভেতরে প্রবেশ করলে এই অপরূপ সুন্দর ঝর্ণাটি দেখতে পারবেন, যা আপনার মনকে অন্যরকম এক অনুভূতি দেবে। আমি প্রথমে ডাইরাইডগুলো দেখাবো, তারপর ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করব। চলুন যাওয়া যাক। এই সুন্দর পুকুর পাশে রয়েছে এখানে একাধিক পাবেল রাইডের সুব্যবস্থা। আর তার এই বিপরীত পাশে রয়েছে কিডজোন। তো আমরা এখন কিডজোনে প্রবেশ করব। দেখি, এটা হচ্ছে বাচ্চাদের রাইড কিডজোন। তো এখানে দৃশ্যটা খুব সুন্দর। এখানে বাচ্চাদের জন্য রয়েছে একাধিক রাইড। এখানে রয়েছে বাম্পার কার রাইড। বাম্পার রাইডগুলো খুব সুন্দর। দেখি সামনে কি হয়। খুব অন্ধকার, ভিতরটা খুব অন্ধকার। ভাই টিকিট কত? 100 টাকা। কতক্ষণ? 5 মিনিট। এখানে রয়েছে বাচ্চাদের জন্য একাধিক রাইড। যদি আপনারা 600 টাকার টিকিট নিয়ে থাকেন, তবে এই টিকিটগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এটি হচ্ছে সুইং চেয়ার রাইড। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। টিকিট কত? 50। কেবল কারে ওঠার জন্য খুব উপরে উঠতে হয়। এখান থেকে প্রায় 3টা সিঁড়ি অতিক্রম করতে হয়। দেখি উপরে উঠে কি হয়। ও আল্লাহ, এখন এত দূর। কেবল কার আপাতত বন্ধ আছে, সম্ভবত নামাজের পর চালু হবে। ও অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন এখান থেকে, সত্যি চমৎকার।
আমি এই মুহূর্তে উপরে রয়েছে, এটা হচ্ছে কেবল কার। তো ভাই এখানে কেবল কারের টিকিট কত? আচ্ছা, কেবল কারের টিকিট মূল্য হচ্ছে 100 টাকা। ওই পারে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন না? হ্যাঁ। মানে না ওই পারে রেখে আসবেন? না, ওই পার থেকে আবার নিয়ে আসবেন না? ওই পারে দেবো, আবার নিয়ে আসবো। আচ্ছা। তো আমি এখন পাবেল রাইড করব। পাবেল রাইড জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা করে। আর যদি আপনারা 600 টাকায় টিকিট নিয়ে থাকেন তবে আলাদা করে কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। এটা হচ্ছে হল রুম। এখানের দৃশ্যটা সত্যি অসাধারণ। এখানে রয়েছে পিকনিক স্পট। আপনারা চাইলে এই পার্কে পিকনিক স্পট বানিয়ে নিতে পারবেন। মোটামুটি ড্রাই রাইডগুলো দেখা শেষ। এখন আমি ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করব। এখানের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড। এখানে আসলে আপনার অল্প সময়ের জন্য হলেও আপনার মন ভালো হয়ে যায়। ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করলেই এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। এখানে মহিলা এবং পুরুষদের জন্য পৃথক পৃথক চেঞ্জিং রুম রয়েছে। এটা হচ্ছে পুরুষ টয়লেট, আর এই পাশে রয়েছে লকার রুম। পাশাপাশি রয়েছে লকার রুমের ব্যবস্থা। লকার রুমের ভাড়া 100 টাকা করে। এখানে রয়েছে বেশ কিছু উন্নত মানের রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টগুলো ভাড়া নিতে পারবেন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই দৃশ্যটা সত্যি চমৎকার।